চ্যানেল স্টাডি প্যাড। আজ আমরা আলোচনা করব 2024 সালের মাধ্যমিকে কোন সম্পাদ্যটি পড়বে। আমরা একটা সম্পাদ্য করলেই কিন্তু আমরা 5 নম্বর পেতে পারি। তাহলে এই 5 নম্বর মিস করলে চলবে না। শুধুমাত্র সম্পাদ্য অঙ্কন করার পর শুধুমাত্র নামগুলি দিতে হয়। এইটা যদি আমরা দিতে পারি তাহলে আমরা কিন্তু 5 নম্বর পেয়ে যাব। তাহলে আমরা যে গণিত বইটা আছে সেখানে দেখবে 11 নম্বর অধ্যায়, 17 নম্বর অধ্যায় এবং 21 নম্বর অধ্যায়, এই তিনটি অধ্যায়ে কিন্তু সম্পাদ্য আছে। প্রথম যে অধ্যায়টি আছে অর্থাৎ 11 নম্বর অধ্যায়, এখানে দেখবে পরিবৃত্ত এবং অন্তবৃত্ত আছে। 17 নম্বর অধ্যায় স্পর্শক আছে এবং মধ্য সমানুপাত আছে 21 নম্বর অধ্যায়। এই অধ্যায়গুলির মধ্যে যদি 2023 সালকে দেখি, 2023 সালে কিন্তু একটা অন্তবৃত্ত পড়েছিল এবং মধ্য সমানুপাত থেকে একটা পড়েছিল ত্রিভুজের সমান আয়তক্ষেত্র বর্গক্ষেত্র, এই ধরনের একটা সম্পাদ্য পড়েছিল। অর্থাৎ 17 নম্বর অধ্যায় থেকে কিন্তু একটিও সম্পাদ্য পড়েনি। এবার আমরা 17 নম্বর অধ্যায় থেকে কিন্তু একটি সম্পাদ্য পড়ার সম্ভাবনা রয়েছেই। তাই প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে 17 নম্বর অধ্যায়। এই 17 নম্বর অধ্যায় কি আছে? 17 নম্বর অধ্যায় আছে স্পর্শক। খুব সহজ, দুটো মাত্র সম্পাদ্য যদি আমরা প্র্যাকটিস করি, অর্থাৎ দুই ধরনের স্পর্শক, তাহলে আমরা পারবো। দুটো, একটা হচ্ছে একটা স্পর্শকের এবং আর একটি আছে দুটো স্পর্শকের। অর্থাৎ একটা বৃত্ত অঙ্কন করতে হবে এবং ওই বৃত্তের যে ব্যাসার্ধ সেটা বলে দেবে, সেই বৃত্তের বিন্দু থেকে কতটা দূরে অর্থাৎ কত সেমি দূরে সেটা বলে দেবে, সেই বিন্দুতে স্পর্শক অঙ্কন করা। একদম সহজ। বৃত্ত অঙ্কন করার পর ব্যাসার্ধ যোগ করে যদি আমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করি তাহলেই আমরা স্পর্শকগুলো অঙ্কন করে নিতে পারি। এই ক্ষেত্রে তাহলে 2024 সালে স্পর্শক থেকে একটি সম্পাদ্য পড়ছে। এছাড়াও যদি আমরা দেখি আর কোনটা করতে পারি, এটা তো হলো যেটা পড়বেই। এরপরেও যদি মনে হয় যে না আরো একটা করব, তাহলে কোনটা করবে? সেটা হচ্ছে পরিবৃত্ত, অর্থাৎ 11 নম্বর অধ্যায়। এই 11 নম্বর অধ্যায়ের পরিবৃত্ত যদি দেখো, পরিবৃত্ত এমন কিছু কঠিন নয়। পরিবৃত্ত শুধুমাত্র যে ত্রিভুজ অঙ্কন করার পর ত্রিভুজের বাহু দুটি যদি যে কোনো দুটি বাহুকে সমদ্বিখণ্ডক করা হয়, ওই সমদ্বিখণ্ডক দুটি যেখানে পরস্পর স্পর্শ করবে সেখান থেকে কেন্দ্র করে যদি আমরা বৃত্ত অঙ্কন করি তাহলে পরিবৃত্ত অঙ্কন করা যায়। এবার যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে বৃত্তটা কি, ত্রিভুজটা কিভাবে অঙ্কন করব। ওই যে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করবো, ত্রিভুজটা বিভিন্নভাবে অঙ্কন হতে পারে। বিষমবাহু ত্রিভুজ দিতে পারে, সমদ্বিবাহু ত্রিভুজ দিতে পারে, সমকোণী ত্রিভুজ দিতে পারে, সমবাহু ত্রিভুজ দিতে পারে। অর্থাৎ কোনো কোনো জায়গাতে যদি সমকোণী ত্রিভুজ দেখবে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা যেটা হবে সেটা হচ্ছে অতিভুজের উপর দেখবে ওই বিন্দুটা পড়বে, অর্থাৎ পরস্পর দুটি বাহুর যে সমদ্বিখণ্ডক সেটা ছেদ করবে এবং একটা বৃত্ত সহজেই অঙ্কন করতে পারবো। তাহলে আমরা ক্লাস 8-এ যেগুলো করেছি বা ক্লাস 7-এ করেছি, যে ত্রিভুজ অঙ্কন করা, এই ত্রিভুজ অঙ্কন করা যদি আমাদের জানা থাকে তাহলে পরিবৃত্ত আমরা খুব সহজেই অঙ্কন করতে পারবো। আর একটা হচ্ছে যেটা হচ্ছে মধ্য সমানুপাত। ওটা মধ্য সমানুপাত এই যে √21 কিংবা √28, √36, √35 এগুলোর মান বের করতে দেয়। এগুলো আমরা কি করব? এটাও খুব একটা সহজ সম্পাদ্য। তাহলে কি করবো, এখান থেকে আমরা যদি 21 বলে দেই তাহলে 3 × 7, যদি 28 বলে দেয় 4 × 7, যদি 35 বলে 5 × 7, বা এমন কিছু সংখ্যা থাকে যেমন √27 যদি দেয়, √27, 3 × 27 হয়ে যাচ্ছে। এবার কিছু সংখ্যা দিল যেটা আমরা সহজে ভাগ করা যাবে না, ধরে নাও 21 দিয়েছে, 21 কে ভাগ করা যায়। 21 কি হবে? 10 আর 2.1। তোমরা এভাবেও করতে পারো, কিংবা ওটা যদি 10টাকে 5 করো তাহলে এটা কত হয়ে যাবে? 4.2। এইভাবেও কিন্তু আমরা এই মধ্য সমানুপাতগুলি করতে পারি। অর্থাৎ প্রথমে যে কোনো একটা রেখা নেওয়ার পর যেটা বড় রেখা হবে সেটা কাটবো, তারপর ছোটটা কাটবো, তারপর সমদ্বিখণ্ডক করে একটা কি বৃত্তচাপ অঙ্কন করব। তারপর যে দ্বিতীয় বিন্দুটা হবে, অর্থাৎ বড় যে রেখাটা টেনেছিলাম সেই বিন্দুটা একটা 90 ডিগ্রি কোণ আঁকবো। এই যে অর্ধবৃত্ত আঁকবো, এটাকে যেখানে স্পর্শ করবে সেটাই হচ্ছে মধ্য সমানুপাত। এইভাবে কিন্তু আমরা সম্পাদ্যগুলি করতে পারি। তাহলে 2024 সালের মাধ্যমিকে সম্পাদ্য বলতে আমরা স্পর্শক কিন্তু পড়ছেই। স্পর্শকের সঙ্গে পরিবৃত্ত পড়তে পারে কিংবা মধ্য সমানুপাত পড়তে পারে। তাহলে এইখান থেকে নাম্বার পাওয়া কিন্তু খুবই সহজ। এখান থেকে খুব সহজেই নাম্বার পাওয়া যায়। এর পূর্বে আমরা দেখবে দুটো উপপাদ্যের জন্য বলেছি। দুটো উপাদ্যের মধ্যে একটা উপাদ্য তোমাদের মাধ্যমিকে পড়ছে এবং এই একটা উপাদ্য অ্যাটেম্প করলে তোমরা 5 নম্বর পেতে পারো। তাহলে সম্পাদ্য উপপাদ্য এগুলি কিন্তু খুব সহজভাবেই নাম্বার পাওয়া যায়। তাই সহজভাবে এগুলো যদি প্র্যাকটিস করো 2-1 দিনের মধ্যেই কিন্তু এগুলো শিখতে পারো। যদি তোমাদের কোথাও অসুবিধা হয় বা বুঝতে না পারো, সম্পাদ্যটি করতে যে বুঝতে না পারো, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। সেই পদ্ধতিগুলি খুব সহজ পদ্ধতি আমরা তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাস অর্থাৎ আরও যে মাধ্যমিকের যে বিষয়গুলি আছে অঙ্কের, সেই বিষয়গুলি নিয়ে অবশ্যই আলোচনা করবে। এবং তোমাদের যদি কিছু জানার থাকে, কিছু বলার থাকে, অবশ্যই কমেন্ট করো, তাহলে আমরা তোমাদেরকে সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এছাড়াও তোমরা এই ক্লাসগুলি নিজের বন্ধু বান্ধবী তাদের মধ্যে শেয়ার করো যাতে তারাও উপকৃত হয়।
ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পরীক্ষা দাও।